আমানত ফেরত পেতে চট্টগ্রামের আগ্রাবাদে 5টি ব্যাংকের শাখা বন্ধ করে দিয়েছেন আমানতকারীরা। সোমবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভকালে ব্যাংক কর্মকর্তাদের বের করে দেন বিক্ষোভকারীরা। অন্তর্বর্তী সরকার এক্সিম, ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করলেও মূলধন ফেরত পাননি আমানতকারীরা। সোমবার সকাল 10টার দিকে মিছিল নিয়ে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ এলাকায় যান এক্সিম ব্যাংকের আমানতকারীরা। ব্যাংকের ভেতরে ঢুকে বিক্ষোভে ফেটে পড়েন সবাই। বাকবিতণ্ডার পর একে একে বের করে দেওয়া হয় কর্মকর্তাদের। থমকে যায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম। আমানতকারীদের অভিযোগ, টাকা না পেয়ে প্রায় 2 বছর ধরে সীমাহীন কষ্টে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা। জমানো লাখ লাখ টাকা নিয়ে উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে তাদের। এখন আর কোনো কথা চলবে না, আমাদের দরজার বাঁধ ভেঙে গেছে, এখন শুধু চলবে তালা কর্মসূচি সারা বাংলাদেশ জুড়ে। এয়ার কার্ড নামে কালোয়ান বাজে চাই, ব্যাংক লেনদেন স্বাভাবিক চাই। আমরা ব্যাংক থেকে একদিনের টাকা তুলতে আসিনি, আমরা ব্যাংকে দাঁড় করিয়ে দিও, বাট আমাদের লেনদেন স্বাভাবিক করেন, আমাদের হেয়ার কার্ড বাতিল করেন। সম্মিলিত 5টা ইসলামিক ব্যাংকে যখন এক করেছেন, আপনাদের দায়িত্ব আপনারা আমাদের আমানতের সুরক্ষা দেন। এক্সিম ব্যাংকের পর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টাফদের বের করে ব্যাংকে তালা ঝুলিয়ে দেন আমানতকারীরা। তালা দিয়ে দিয়েছি, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না এই তালা বন্ধ কর্মসূচি চলমান আছে, চলমান থাকবে। আন্দোলনের মুখে নিজেদের অসহায়ত্ব তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। জানান, এটি সরকারের সিদ্ধান্ত, তাদের কিছুই করার নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি ওনাদের টাকাগুলো দেওয়ার জন্য। সবাইকে একসাথে দিতে পারতেছি না, এটা হচ্ছে কথা। পুলিশের কাজ তো আর ব্যাংকের গ্রাহকের টাকা দেওয়া না। পুলিশের কাজ তো, পুলিশ তো আর তাদের টাকা জমা রাখে নাই। পুলিশ কি তাদের টাকা ফেরত দিতে পারবে? এবং যারা আসছে, গ্রাহক যারা আসছে, তারা তো তাদের দাবির জায়গা থেকে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যাংক পাড়ায়। অন্তর্বর্তী সরকার 5টি ব্যাংকে একীভূত করে। এসব ব্যাংকে প্রায় 75 লাখ গ্রাহক টাকা জমা রেখে বিপাকে পড়েছেন। কোনো সমাধান হয়নি, ম্যানেজাররা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। ব্যাংকে লুকিয়ে